আন্তর্জাতিক বিমানবন্দর হলেও বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো বহুজাতিক এয়ারলাইন্সের যাতায়াত নেই সিলেটের ওসমানী বিমানবন্দরে। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অভাবে বিড়ম্বনায় সঙ্গী সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসীর। অন্যদিকে ধারাবাহিক অনিয়ম আর দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে বিমানবন্দরের প্রায় ২৫০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী ও ভৌগোলিক অবস্থানগত কারণেও বেশ গুরুত্বপূর্ণ। তবে কোনো এক অদৃশ্য ইশারায় বারবারই বাধাগ্রস্ত হয়েছে বিমানবন্দরটির পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া। বিমানের সীমিত আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত হয় নানান অজুহাতে। মিডল ইস্টের যেই প্রাইভেট এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলোকে অবতরণের সুযোগ দেওয়া, তাহলে যে ফ্লাইটের টিকিটের যে অতিরিক্ত দাম সেটাও দিতে হবে না, এবং এই যে ফ্লাইটগুলো সেগুলোতে ব্রিটিশ বাংলাদেশিরা বা সিলেটি যারা রয়েছেন তারা অনেক স্বাচ্ছন্দ্যে ফ্লাইট করতে পারবেন। এটা অনেক দিন থেকেই আমাদের দাবি ছিল, সিলেটের যারা আমরা আছি প্রবাসী সহ যারা আমরা এভিয়েশন ব্যবসার সাথে জড়িত, যে এইখানে যাতে অন্তত পক্ষে বিদেশি এয়ারলাইন্সগুলোকে নামানো হয়। এবং আমার যতটুকু জানা বিদেশি এয়ারলাইন্সগুলো নামার জন্য চেষ্টা করতেছে, কিন্তু জানি না কোন অদৃশ্য শক্তির কারণে যেন বিমানকে হয়তো টিকিয়ে রাখার জন্য বিদেশি এয়ারলাইন্সগুলোকে আনতেছে না। মোর দেন 80% যাত্রী সিলেটের থাকে যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিভিন্ন সময় আমরা আমাদের ব্যবসায়ীদের দাবি এবং আমাদের প্রবাসীদের দাবি পূরণে সিলেট থেকে ফ্লাইট শুরু করলেও আমরা নিয়মিত ফ্লাইট পাচ্ছি না। দিনে দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গুরুত্ব বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের এই বিমানবন্দরটির। তবে যাত্রী হয়রানি, ফ্লাইট সংকট বা অন্য যে কোনো অভিযোগে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় ছকে বাঁধা কিছু উত্তর। এয়ার সার্ভিস এগ্রিমেন্টের আওতাধীন সকল এয়ারলাইন্স দে ক্যান অপারেট। তাদের বাণিজ্যিক সম্ভাবনা বা অন্য সকল কিছু বিবেচনায় তারা যদি সিদ্ধান্ত নেন আমাদের কাছে আসলে আমরা তো ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত আছি, সকল সুযোগ সুবিধা সহ। সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দিতে ২০২০ সালে গৃহীত ২১১৬ কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটিও মুখ থুবড়ে পড়েছে অনিয়ম আর দুর্নীতিতে। ৩ দফা মেয়াদ বাড়ালেও কাজ না করে ২১২ কোটি টাকা ছাড়ের অভিযোগে ১১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।